আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি ডিপিএ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা এই ভিডিও ক্লাসটি দেখে অনেক উপকৃত হবে। তো ক্লাসটি তাই সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি সাবস্ক্রাইব করবা এবং এটা সাবস্ক্রাইব করে বসে পাঁচ টাকার চেষ্টা করবে যেন পরবর্তী ভিডিওগুলো আরো বেশি ফলপ্রসূ হয়। তো ঠিক আছে, চলো সবাই ক্লাসটা শুরু করা যায়। আর আজকে আমরা ডিপিএর পার্ট 1 নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই দেখতে পাচ্ছ বোর্ডে আমি এখানে লিখেছি পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ করা। প্রথম যে রুলটা সেটা লিখেছি নাম্বার 1 লিখে সো অবলিক অ্যাডস ডট ডট অ্যাডস যুক্ত পজিটিভ ডিগ্রিটি অ্যাফার্মেটিভ হলে নিচের স্ট্রাকচার অনুযায়ী কম্পারেটিভ করতে হবে। স্ট্রাকচারে লিখেছি শেষের সাবজেক্ট, অর্থাৎ শেষে একটা সাবজেক্ট থাকবে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, শেষেরটাকে আমরা প্রথমে দিব, তারপরে টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী একটি ভাগ বসিয়ে দেবো, তারপরে অর্থ ঠিক রাখার জন্য একটি ভাগের পরে নট দিব, তারপরে লিখছি সি অ্যাডজেক্টিভ অর্থাৎ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যে তিনটা ফর্ম রয়েছে তার প্রথম ফর্মটা দিব এখানে, তারপর দেন, তারপরে হচ্ছে প্রথমের সাবজেক্ট। স্যাম্পলস পি অর্থাৎ পজিটিভ ডিগ্রি হাসান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ জামাল। দেখো এই সেন্টেন্সটিতে দুইটা অ্যাজ রয়েছে, একটা অ্যাজ আর এই একটা অ্যাজ। এই দুইটা অ্যাজ আমাদের রুলে কিন্তু দেখো অ্যাজ ডট অ্যাজ রয়েছে, তো দুইটা অ্যাজ আছে এবং এই সেন্টেন্সটি একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর মানে হলো হাসান জামালের মতো লম্বা। এখানে দুজন সমান সমান লম্বা, কোনো কম্পেয়ার হয়নি। দিস ইজ কল্ড সিমিলারিটি, অর্থাৎ এটা সাদৃশ্য হচ্ছে, হাসান জামালের মতো লম্বা। তো এই সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, সো এটাকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে করব তখন আমরা শেষে যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দুটো সাবজেক্ট নিয়েছে সেন্টেন্সটি, একটা হাসান আর একটা হচ্ছে জামাল। তো শেষের সাবজেক্ট জামালকে আমি প্রথমে নিয়ে আসবো, শেষের সাবজেক্ট জামাল, তারপর একটা ভাগ বেগে ভাগ আছে, আমরা স্ট্রাকচার অনুযায়ী করবো। এখানে ভাগ ইজ আছে, ইজটা দিয়ে দিই, ঠিক আছে। তারপরে এখানে কি লেখা আছে, স্ট্রাকচার নট, আমরা একটা নট দিয়েছি অর্থ ঠিক রাখার জন্য, যেন অর্থটা ঠিক থাকে। তারপরে এখানে একটা সি অ্যাডজেক্টিভ রয়েছে, অর্থাৎ কম্পারেটিভ আমরা অ্যাডজেক্টিভ করব। এখানে যে অ্যাডজেক্টিভ তোমরা দেখতে পাচ্ছ ঠল, ঠল এর কম্পারেটিভ ফর্ম হলো ঠলা, এখানে ঠলার দিয়েছি। তারপর স্ট্রাকচারে কি দেওয়া আছে, দেন, দেন দিব আমরা। তারপর শেষের সাবজেক্ট এখানে লেখা আছে যে প্রথমের সাবজেক্ট একদম শেষে চলে যাবে, তো আমরা সেটাই দিয়েছি। এবার এটাই মাথায় রাখতে হবে যে যদি কম্পারেটিভ ডিগ্রিতে আমরা নট ব্যবহার করি তো বুঝবো যে পজিটিভ ডিগ্রিটা হবে অ্যাফার্মেটিভ। এটা সবসময় মাথায় রাখতে হবে, কেননা এইটা যদি তুমি নেগেটিভ না করো তাহলে সেন্টেন্স অর্থ চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে লেখা আছে, বলা আছে যে হাসান জামালের মতো লম্বা, যদি এখানে নটটাকে মিক্স করে দাও তাহলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর চেঞ্জ করা যাবে না। দেখো অর্থ কিরকম চেঞ্জ হয়ে যায়, নটটাকে বাদ দিয়ে দাও, জামাল ইজ টলার দ্যান হাসান। এর মানে হলো জামাল হাসানের চাইতে বেশি লম্বা, কিন্তু পজিটিভ ডিগ্রিতে কিন্তু বলা আছে যে দুইজনে সমান সমান লম্বা। সো এটা কিন্তু অত ঠিক হলো না, এর জন্য নটকে এখানে দিতে হবে এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি পজিটিভ ডিগ্রিটা পজিটিভ হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা নেগেটিভ টাইপে করতে হবে, তাহলে অর্থটা ঠিক থাকবে। দেখো এখন অর্থ করছি, অর্থ ঠিক থাকবে। জামাল ইজ নট টলার দেন হাসান, জামাল হাসানের চাইতে বেশি লম্বা নয়, তার মানে কি জামাল আর হাসান সমান সমান নয়, ঠিক আছে। তো
আশা করছি তোমরা সবাই এই ক্লাসটি অনেক উপভোগ করেছো এবং অনেক আহ, তোমরা ফলপ্রসূ হবে এই আশাবাদ ব্যক্ত করি আমরা এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।